আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম। একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেলবে। প্রিপারেশনটা মোটামুটি ভালোই হয়েছে, বাট হ্যাঁ, এটা এটা বলবো যে আর একটু বেটার হতে পারতো। পাকিস্তান সিরিজটা একটু ডিলে হইলো, যার কারণে একটু সময়টা কম পাওয়া গেছে কিছু ক্ষেত্রে, বাট এক্সকিউজ হিসেবে এটা দিতে চায় না। বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালো প্রিপারেশন হয়েছে। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করব যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। শ্রীলঙ্কায় সবসময় একটু স্লিঙ্গি অ্যাকশনের বোলার বেশি থাকে এবং তাদের এগেইনস্টে আমরা খুব বেশি সফল হই না। যদি মালিঙ্গার কথা বলি, আগে অজন্তা মেন্ডিস ছিলেন, পাথিরানার ক্ষেত্রে সেম। এই এক স্কোয়াডেও তাদের এরকম 2-3 জন বোলার আছে। কামিন্দু মেন্ডিস আছেন যিনি দুই হাতেই বল করতে পারেন। রাতনায়াকে তিনি ডেবিউ হবে তার, সেও দুই হাতে বল করতে পারে। আবার আকিলা ধানাঞ্জয়ও আছে। এরকম বোলারদের এগেইনস্টে আপনারা কি ধরনের পরিকল্পনা কি বা কি ধরনের প্র্যাকটিস করেছেন? আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। সো প্রিপারেশন যদি আমি ওইভাবে নিতে চাই সম্ভব না, কারণ আমাদের দেশে নাই। সো আমাদের যেই রিসোর্সগুলো আছে প্র্যাকটিসে, যে বোলারগুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশনটা নিতে হয়। তো এটা আসলে খুব স্পেসিফিকভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। ভাই আপনি বললেন নাই, কিন্তু প্রিমিয়ার লিগই খেলেন। হুসনা হাবিব মেহেদী আপনাদের রাজশাহীর, আবার রায়ান রাফসান রহমান আছে, উনিও এইচপিতে ছিলেন। চাইলে তো তাদেরও প্র্যাকটিস ম্যাচে ব্যবহার করা যেত। সঙ্গে আপনাদের নেট বোলার হিসেবে দেখলাম আশরাফুল সিয়াম, ওনার অ্যাকশনটাও অনেকটা আকিলা ধানাঞ্জয়ের মতো। আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনো ওইরকম স্ট্যান্ডার্ডের মতো না। অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে। ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেলে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেলে আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2-3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেননা একটা সময় হয়তো বাংলাদেশ টিম একদিন ফাইনাল খেলবে। আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে। সো ঘরের মাঠে যদি আমরা জিতে থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরো 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বেশি জেতা থাকতাম। আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরো টপ অর্ডার ব্যাটসম্যান আছে। সো আমাদের টিমে অপশন আছে। সো দেখা যাক ইনশাল্লাহ। আমি মনে করি যে এই জায়গায় যেই ক্যাপ্টেন থাকবে আমার মনে হয় তাকে যদি লম্বা সময় দেওয়া হয়, একটা ওয়ার্ল্ড কাপ চিন্তা করে বা একটা টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল চিন্তা করে এভাবে যদি করা হয় তাহলে প্ল্যান করাটা খুবই সহজ। আমার জন্য আমার সাথে বোর্ডের যতটুকু কনভারসেশন হয়েছে আমি খুশি যেভাবে আমাকে তারা সময়টা দিয়েছেন এবং পরবর্তীতে তাদের কি প্ল্যান আছে। সো এই অনুযায়ী যে প্ল্যানটা আমার সাথে ক্রিকেট বোর্ডের হয়েছে এখনো পর্যন্ত সেটা নিয়ে আমি খুশি এবং আমার জন্য প্ল্যান করাটা আমি মনে করি যে সহজ হবে ইনশাআল্লাহ। টি20টা আমি বোর্ডকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি ওই জায়গাটাতে ব্যাটিংটাতে আর একটু ফোকাস করতে চাই, যাতে করে আমি ওইখানে ব্যাটিংটাতে একটু বেশি কন্ট্রিবিউট করতে পারি দলকে। এবং যেটা আমার মনে হয় যে সামনে যদি অপরচুনিটি আসে তাহলে আমি হয়তো আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারবো।